আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব মেকানিজম অফ হরমোন অ্যাকশন। নর্মালি একটা আমাদের বডিতে হরমোন কীভাবে কাজ করে এটা বোঝার জন্য আমাদের হরমোন অ্যাকশনগুলো মেকানিজম অফ হরমোন অ্যাকশনটা জানার দরকার। আজকে জাস্ট আমরা ব্রিফলি এটা আলোচনা করব, খুবই সুপারফিশিয়াল আলোচনা। তো শুরু করা যাক। তো আমরা হরমোনের ক্লাসিফিকেশনে আমরা কী কী জিনিস শিখছিলাম। আমরা হরমোনের ক্লাসিফিকেশনে আমরা জানি হরমোন পেপটাইড হরমোন থাকে, মানে প্রোটিন টাইপের। তারপর আমরা জানি আমাদের লিপিড হরমোন ছিল স্টেরয়েড। আর আরেক ধরনের হরমোন ছিল হচ্ছে আমাদের টাইরোসিন কাইনেস, বা আমরা যদি বলি যে আমাদের থাইরয়েড হরমোন যেগুলো আর কি, হ্যাঁ, মানে টাইরোসিন অ্যামাইনোসিড ডেরিভেটিভ। তো এখন আমরা এর মধ্যে জানি যে আসলে আমাদের পেপটাইড হরমোন আসলে আমাদের সেল মেমব্রেনকে ক্রস করতে পারে না। হ্যাঁ, পেপটাইড হরমোন আমাদের কী করতে পারে না, আমাদের সেল মেমব্রেনকে ক্রস করতে পারে না। স্টিরয়েড আর টাইরোসিন এরা সেল মেমব্রেনকে ক্রস করতে পারে। ঠিক আছে, তো এই দুইটা জিনিস যদি আমরা একটু বুঝে থাকি তাহলে এবার আমরা অ্যাকশনগুলো একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমেই যেটা হবে সেটা আমাদের হরমোনের মেকানিজম অফ অ্যাকশনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, মেকানিজম অফ অ্যাকশনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। মেকানিজম অফ অ্যাকশন। তো 3 ভাগের মধ্যে কি আছে? প্রথম যেটা সেটা আমাদের কি, বাই চেঞ্জিং মেমব্রেন পারমিয়াবিলিটি। তারপরে আরেকভাবে হরমোন কীভাবে কাজ করতে পারে বডিতে, আমাদের ইন্ট্রাসেলুলার এনজাইম অ্যাক্টিভেট করে। ঠিক আছে, ইন্ট্রাসেলুলার এনজাইম এটাকে যদি অ্যাক্টিভেট করে এভাবে কাজ করতে পারে। আর সবার লাস্টে আমাদের কী করে, আমাদের জিনকে অ্যাক্টিভেশন করতে হয়, জিন অ্যাক্টিভেশন। এই 3 ভাবে হরমোন আমাদের বডিতে কাজ করতে পারে। ঠিক আছে, তো এখন আমরা যদি দেখার চেষ্টা করি যে প্রথমে যেটা ছিল সেটা কি আমাদের মেমব্রেন পারমিয়াবিলিটি চেঞ্জ করে আসলে হরমোন কীভাবে কাজ করে। তো আমরা নর্মালি জানি যে ধরো এটা যদি একটা প্রিসিনাপটিক নব হয়, তো আমরা জানি এরপর মনে করো এটা একটা মাসেল। তো এটা এই জায়গাটাকে আমরা কী বলছিলাম, এই জায়গাটাকে বলছিলাম আমরা নিউরোমাস্কুলার জাংশন বা এনএমজে যদি বলি। তো আমরা জানি যে প্রিসিনাপটিক নব থেকে আমাদের কী থাকে, কী রিলিজ হয়, আমাদের অ্যাসিটাইল কোলিন রিলিজ হয়। তো এই অ্যাসিটাইল কোলিন যখন আমার এই মাসেল সেলের উপরে কাজ করবে, তো মাসেল সেলের উপরে যখন আমার অ্যাসিটাইল কোলিন এসে বাইন্ড করলো, এই ধরো রিসেপ্টর, এখানে আমাদের সেই অ্যাসিটাইল কোলিন বাইন্ড করলো। তো তখন কী হবে, আমাদের আমাদের এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হলো। তো কমপ্লেক্স তৈরি হওয়ার পরে রিসেপ্টরে এমন কিছু চেঞ্জ হবে যেই কারণে আমাদের কী হবে, আমাদের এখানে বিভিন্ন চ্যানেল খুলে যাবে। ঠিক আছে, আমাদের এখানে বিভিন্ন চ্যানেল খুলে যাবে এবং চ্যানেল খুলে হয়তো বা সোডিয়াম ঢুকবে, পটাশিয়াম বের হবে, অথবা পটাশিয়াম ঢুকবে বা ক্যালসিয়াম ঢুকবে, মানে আয়ন ঢুকবে বা বের হবে। এবং আয়ন ঢুকতেছে বা বের হচ্ছে, এই কারণে কী হবে, এই কারণে আমাদের সেল রেসপন্স দিচ্ছে। ঠিক আছে, কিছু আয়ন বের হলো, কিছু আয়ন ঢুকলো, যেই কারণে কী হলো, আমাদের সেল রেসপন্স দিল। তো এই সেল রেসপন্স দিল, তো এইভাবে যে আমার হরমোন কাজ করলো, অ্যাসিটাইল কোলিন বা অনেক হরমোনই আছে, তো এটাকে আমরা বলি আমাদের মেমব্রেন পারমিয়াবিলিটি চেঞ্জিংয়ের মাধ্যমে হরমোনের অ্যাকশন। ঠিক আছে, তারপরে 2 নাম্বার যেভাবে হরমোন কাজ করছিল সেটা কি, সেটা আমাদের ইন্ট্রাসেলুলার এনজাইম অ্যাক্টিভেশনের মাধ্যমে। 2 নাম্বার যেটা ছিল সেটা কি, ইন্ট্রাসেলুলার এনজাইম। তো এখন ইন্ট্রাসেলুলার এনজাইমের আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। তো সবার প্রথমে যেটা সেটা কি, এনজাইম লিঙ্কড হরমোন রিসেপ্টর। ঠিক আছে, সবার প্রথমে যেটা সেটা কি, সেটা আমাদের এনজাইম লিঙ্কড হরমোন রিসেপ্টর। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কী হয়, এই ক্ষেত্রে আমাদের সেলের মধ্যে কিছু রিসেপ্টর থাকে, এটা ধরো মেমব্রেন। তো মেমব্রেনের মধ্যে আমাদের কিছু রিসেপ্টর থাকে, ট্রান্স মেমব্রেন রিসেপ্টর। তো মনে করো এরকম একটা রিসেপ্টর আছে, এটা ট্রান্স মেমব্রেন, হ্যাঁ, মানে মেমব্রেন এপার ওপার হয়ে চলে গেছে। তো এই ট্রান্স মেমব্রেন রিসেপ্টরের সাথে যখন কোনো আমাদের হরমোন এসে বাইন্ড করলো, ঠিক আছে, মনে করো সবুজটা একটা হরমোন এসে যখন বাইন্ড করলো, তখন আমাদের ইন্ট্রাসেলুলার সাইটে কিছু এনজাইমেটিক চেঞ্জ হয়। ঠিক আছে, এটা তো সেলের ভিতর, তো এখানে কি হবে, এখানে কিছু এনজাইমেটিক চেঞ্জ হবে। তো এইভাবে যদি আমার সেলে অ্যাকশন ঘটে সেটাকে বলবো এনজাইম লিঙ্কড হরমোন রিসেপ্টর। এবং এইখানে মেনলি আমাদের গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন এইসব কাজ করে আর কি। আমাদের কি করে, আমাদের গ্রোথ ফ্যাক্টরগুলো এই মেকানিজমে কাজ করে।
ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটা যেভাবে হচ্ছে আমাদের তোমার হচ্ছে ইন্টারসেলুলার এনজাইমের সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম হিসাবে কাজ করতে পারে, এটা আরেকটা মেকানিজম। সেটা কি? সেটা হচ্ছে আমাদের সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। তো সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের মধ্যে আসলে আমাদের বডিতে সেকেন্ড মেসেঞ্জার তৈরি হবে, ঠিক আছে। আমাদের কী হবে? আমাদের হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার তৈরি হবে। তো সেকেন্ড মেসেঞ্জার কারা কারা আছে আমরা জানি। সেকেন্ড মেসেঞ্জারের মধ্যে আছে হচ্ছে আমাদের ফসফোলাইপেজ, তারপরে হচ্ছে আমাদের সাইক্লিক এএমপি, খুবই গুরুত্বপূর্ণ একটা সেকেন্ড মেসেঞ্জার। তারপর হচ্ছে আমরা যদি বলি হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে ফসফোলিপিড আর কি, হ্যাঁ। আমরা যদি বলি ফসফোলাইপেজ সি, তারপরে হচ্ছে আমাদের ক্যালমোডোলিন আছে একটা সেকেন্ড মেসেঞ্জার। তো এরা হচ্ছে অ্যাক্টিভেশনের মাধ্যমে হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম কাজ করতে পারে। তো এখন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আসলে কীভাবে কাজ করে এটা একটু আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, এখন আমরা সাইক্লিক এএমপি মেকানিজম সম্পর্কে জানবো। সাইক্লিক এএমপি কীভাবে হচ্ছে আমাদের ইন্টারসেলুলার সিগন্যালিংয়ে কাজ করতেছে সেটা হচ্ছে আমরা একটু দেখব। তো আমরা জানি যে এটা যদি একটা মেমব্রেন হয়, তো এটা হচ্ছে আমাদের আউটার পার্ট, এটা হচ্ছে আমাদের ইনার পার্ট। তো এখানে সাইক্লিক এএমপির জন্য আমাদের মেমব্রেনে স্পেশাল রিসেপ্টর থাকে, যেই রিসেপ্টর হচ্ছে সার্পেন্টাইন রিসেপ্টর বা 7 পাস রিসেপ্টর বলি, মানে পেঁচানো। তো এই রিসেপ্টর হচ্ছে আমাদের হরমোন এসে বাইন্ড করে, ঠিক আছে। নর্মালি পেপটাইড হরমোন এসে বাইন্ড করে, কারণ পেপটাইড হরমোন তো আর সেল মেমব্রেন পার করতে পারে না। তো যখন হচ্ছে আমাদের পেপটাইড হরমোন এখানে এসে বাইন্ড করলো, তো তখন হচ্ছে আমাদের সেলের ভিতরে একটা প্রোটিন থাকে, যেই প্রোটিনের নাম হচ্ছে আমাদের জি স্টিমুলেটরি প্রোটিন, ঠিক আছে। এই প্রোটিনের নাম কি? এই প্রোটিনের নাম হচ্ছে আমাদের জি স্টিমুলেটরি প্রোটিন। তো এই জি স্টিমুলেটরি প্রোটিন হচ্ছে স্টিমুলেট হয়। তো আমরা একটু জি স্টিমুলেটরি প্রোটিনের একটু অংশগুলো দেখার চেষ্টা করি। তো আমরা যদি দেখি, এই জি স্টিমুলেটরি প্রোটিনের অংশ হচ্ছে 3টা, ঠিক আছে। 3টা সাব ইউনিট থাকে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা, এবং এর সাথে একটা জিডিপি থাকে, ঠিক আছে। এর সাথে একটা কী থাকে? এর সাথে একটা জিডিপি। তো নর্মালি যখন হচ্ছে আমার হরমোন এসে বাইন্ড করলো, এই হরমোনের সিগন্যালটা আমার হচ্ছে এখান দিয়ে পাঠায়, আমার হচ্ছে জি স্টিমুলেটরি প্রোটিনকে অ্যাক্টিভেট করবে, ঠিক আছে। তো জি স্টিমুলেটরি প্রোটিনকে যখন অ্যাক্টিভেট করবে, তো জি স্টিমুলেটরি প্রোটিন কী করবে? তার এই জিডিপিটা ত্যাগ করে এখান দিয়ে একটা জিটিপি বসবে, ঠিক আছে। এই জিডিপিটা এখান থেকে সরে যাবে এবং এখানে একটা জিটিপি বসবে, এবং জিটিপি যখন বসবে তখন হচ্ছে এই আলফা সাব ইউনিটটা এখান থেকে সরে যাবে, ঠিক আছে। এখান থেকে কী হবে? এখান থেকে হচ্ছে আমাদের আলফা সাব ইউনিটটা সরে যাবে। তো যখন এখান থেকে আলফা সাব ইউনিটটা সরে গেল, তো আলফা সাব ইউনিটটা মনে করো এখানে চলে আসলো। তো এখন এই আলফা সাব ইউনিটটা কী করবে? আলফা সাব ইউনিটটা আর হচ্ছে এখানে আলফার সাথে জিটিপিও যাবে, এই জিটিপিটা এখানে চলে যাবে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এই জিটিপিটা এখানে যদি দেখাই দিই, তো এখন যখন এই আলফা সাব ইউনিটটা এদিকে গেল, এ হচ্ছে কী করবে? আমাদের হচ্ছে মেমব্রেনের একটা ট্রান্স মেমব্রেন প্রোটিন থাকে, যে ট্রান্স মেমব্রেন প্রোটিনের নাম হচ্ছে আমাদের অ্যাডিনিলাইল সাইক্লেস। এই ট্রান্স মেমব্রেন প্রোটিনের নাম কি? আমাদের হচ্ছে অ্যাডিনিলাইল সাইক্লেস। তো এই অ্যাডিনিলাইল সাইক্লেস কী করবে? অ্যাডিনিলাইল সাইক্লেসের সাথে যে আমার হচ্ছে আলফা সাব ইউনিট যখন যাবে বা বসবে, তখন হচ্ছে অ্যাডিনিলাইল সাইক্লেস হচ্ছে অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেটেড অ্যাডিনিলাইল সাইক্লেস হচ্ছে আমার কী করবে? আমার হচ্ছে এটিপিকে আমার হচ্ছে সাইক্লিক এএমপিতে কনভার্ট করবে, ঠিক আছে। এটিপিকে কী করবে? আমার হচ্ছে সাইক্লিক এএমপি একটা পদার্থ, যেটা হচ্ছে কনভার্ট করবে। তো সাইক্লিক এএমপি হচ্ছে আমাদের একটা মানে অ্যাক্টিভেটেড পদার্থ, ঠিক আছে। তো এই সাইক্লিক এএমপি পরবর্তীতে কী করবে? সাইক্লিক এএমপি হচ্ছে আমাদের আরও একটা এনজাইমকে আমাদের হচ্ছে সে অ্যাক্টিভেট করবে, যার নাম হচ্ছে প্রোটিন কাইনেজ এ, যার নাম কি? প্রোটিন কাইনেজ এ। তো এই প্রোটিন কাইনেজ এ, যেহেতু এটা কাইনেজ এনজাইম, তো কাইনেজ মানে কি? যে হচ্ছে আমার হচ্ছে বিভিন্ন ফসফোরাইলেশন করে, ঠিক আছে। আমাদের হচ্ছে বিভিন্ন মানে সাবস্ট্রেটের সাথে ফসফেট গ্রুপ অ্যাড করে। তো ফসফেট গ্রুপ যখন অ্যাড করে দেয়, তখন হচ্ছে সে মানে এনার্জি গেইন করার মতো অবস্থা হয়। কারণ আমরা জানি কাইনেজ এনজাইম আসলে কাজ করে কীভাবে? কাইনেজ এনজাইম কাজ করে হচ্ছে, মনে করো এটা হচ্ছে একটা সাবস্ট্রেট, তো এর সাথে মানে হচ্ছে এটিপিকে জোড়াবে, এবং এটিপি থেকে এডিপিতে কনভার্ট হবে, এবং এই জায়গায় একটা ফসফেট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, সাবস্ট্রেটের সাথে। তো এই যে দেখো, এই যে ফসফেট অ্যাড করলো, এই অ্যাড করার পিছনে এখানে কাজ থাকে আর এখানে কাজ থাকে হচ্ছে কাইনেজ। তো এই কাইনেজ যখন এই ফসফেট অ্যাড করছে, এখানে কিছু এনার্জি রিলিজ হচ্ছে না, এটিপি থেকে এডিপিতে কনভার্ট হচ্ছে, এনার্জি রিলিজ হচ্ছে। তো এই এনার্জিটা গেইন করে এই মানে সাবস্ট্রেটটা হচ্ছে অ্যাক্টিভেট হবে এবং সেলে রেসপন্স দিবে। তো এটা হচ্ছে সাইক্লিক এএমপির মেকানিজম, ঠিক আছে। এটা একটা সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। তারপরে আরেকটা যে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আমাদের আছে, সেটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন ফসফোলিপিড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে আমাদের 2 নম্বর মেকানিজম সেকেন্ড মেসেঞ্জারের। সেটা কি? সেটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন ফসফোলিপিড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। তো এখন এখানে কি হয় দেখো, এখানে এরকম আমাদের হচ্ছে মনে করো একটা সেল মেমব্রেন আছে, তো
তো সেল মেমব্রেন যখন থাকে তো সেল মেমব্রেনে আমাদের হচ্ছে রিসেপ্টর আছে, ঠিক আছে। তো মনে করো এরকম একটা রিসেপ্টর আছে, তো এই রিসেপ্টরে হচ্ছে আমার এখানে হরমোন এসে বাইন্ড করলো। তো হরমোন এসে যখন বাইন্ড করে তো তখন হচ্ছে আমাদের কী করবে, আমাদের হচ্ছে এই হরমোনও আমাদের হচ্ছে সেলের মেমব্রেনের ভিতরে, হ্যাঁ মেমব্রেনের ভিতরে হচ্ছে আমাদের কী করবে, আমাদের হচ্ছে জি প্রোটিনকে স্টিমুলেশন দিবে। তো এই জি প্রোটিন কী করবে, জি প্রোটিন হচ্ছে আমাদের মেমব্রেনে আরেকটা সাবস্ট্রেটকে হচ্ছে স্টিমুলেশন দিবে, যেটার নাম কি, যেটার নাম হচ্ছে আমাদের ফসফোলাইপেজ সি। হ্যাঁ এটার নাম কি, এটা হচ্ছে আমাদের ফসফোলাইপেজ সি। এখন এই ফসফোলাইপেজ সি আমার কী করবে, ফসফোলাইপেজ সি হচ্ছে মেমব্রেনের ভিতর আরও একটা পদার্থ আছে যাকে হচ্ছে স্টিমুলেশন দিবে। সেটা কি, সেটা হচ্ছে মানে ফসফোলাইপেজ সি যেহেতু এটা হচ্ছে একটা এনজাইম, ফসফোলাইপেজ সি একটা এনজাইম, এ যখন হচ্ছে স্টিমুলেশন পাইলো এ একটা রিয়াকশনকে জেনারেট করবে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের ফসফোইনোসিটল ডাইফসফেট। হ্যাঁ এর থেকে হচ্ছে সে কী করবে, ইনোসিটল ট্রাইফসফেট তৈরি করবে এবং সাথে সাথে আমাদের হচ্ছে ডাইঅ্যাসাইল গ্লিসারল তৈরি করবে। এখন এই ইনোসিটল ট্রাইফসফেট আমাদের হচ্ছে সেলের ভিতরে আসবে, ইনোসিটল ট্রাইফসফেট আমার সেলের ভিতরে আসলো। ইনোসিটল ট্রাইফসফেট সেলের ভিতরে এসে আমার হচ্ছে এটা ধরো একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে কাজ করবে, কাজ করার পরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম বাইরে বের করবে। এখন ক্যালসিয়াম যখন বাইরে বের করে আমাদের হচ্ছে, আমরা জানি ক্যালসিয়াম সেলের ভিতরে বাড়লে সেলের অনেক কাজ হয়, যেমন হচ্ছে মাসেল কন্ট্রাকশনে সেলুলার ক্যালসিয়াম কিন্তু অনেক বেশি হেল্প করে। তো এখন তাইলে কি, ক্যালসিয়াম যখন সেলের মধ্যে বেড়ে গেল তখন কি আমাদের হচ্ছে সেলুলার অ্যাকশন দেখা দিবে। অথবা আরেকটা মেকানিজম এখানে দেখতে পাই, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই ডাইঅ্যাসাইল গ্লিসারল, এটাও সেলের ভিতরে আসে। তো এটা যখন সেলের ভিতরে আসে তো আমরা জানি আমাদের হচ্ছে প্রোটিন কাইনেজ সি থাকে সেলের ভিতরে, ওইখানে ছিল প্রোটিন কাইনেজ এ, এখানে হচ্ছে প্রোটিন কাইনেজ সি। এটাকে সে হচ্ছে অ্যাক্টিভেশন করবে। তো এখন প্রোটিন কাইনেজ সে যখন অ্যাক্টিভেশন করবে, কাইনেজ মানে কি, সে হচ্ছে বিভিন্ন প্রোটিনের ফসফোরাইলেশন করবে। তো এই হচ্ছে বিভিন্ন প্রোটিনের সাথে হচ্ছে আমাদের ফসফেট গ্রুপ বা ফসফেট অ্যাড করে দেবে। যখন হচ্ছে ফসফেট গ্রুপ অ্যাড করে প্রোটিন উইল বি অ্যাক্টিভেটেড, প্রোটিন যখন অ্যাক্টিভেট হলো তখন আমাদের কি সেল রেসপন্স দেখা দিবে, মানে সেল বিভিন্ন কাজ করবে। তো এটা হচ্ছে আমাদের সেই সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম ফসফোলাইপেড। এবং এই সিস্টেমে হচ্ছে কাজ করে কারা কারা, এই সিস্টেমে কাজ করে বিভিন্ন আমাদের হচ্ছে ক্যাটেকোলামিন, তারপর হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, তারপরে হচ্ছে আমাদের থাইরোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে, তারপর হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এইসব। আর উপরে যেটা দেখছিলাম যেটা হচ্ছে আমাদের হচ্ছে সাইক্লিক এমপি, এই মেকানিজমে কাজ করে কারা, এই মেকানিজমে কাজ করে হচ্ছে আমাদের অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, তারপরে হচ্ছে আমাদের ফলিকল স্টিমুলেটিং হরমোন, তারপরে লুটিনাইজিং হরমোন, এইসব অনেক হরমোন এখানে কাজ করে। তারপরে হচ্ছে সবার লাস্টে যে মেকানিজম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কালমোলোডিন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, ঠিক আছে। তো ক্যালসিয়াম কালমোলোডিন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, তো এটাও একটা মেকানিজম, মানে সেকেন্ড মেসেঞ্জারের মেকানিজম, ঠিক আছে। লাস্টে 3 নম্বর কি, ক্যালসিয়াম ক্যালমোডুলিন, ক্যালসিয়াম ক্যালমোডুলিন মেকানিজম। তো দেখো এখানে কি হয়, এখানে হচ্ছে আমাদের জাস্ট মনে করো হচ্ছে এরকম একটা সেল থাকে, মানে সেল মেমব্রেন। তো সেল মেমব্রেনে এরকম হরমোন রিসেপ্টর থাকে, তো রিসেপ্টর হচ্ছে আমাদের হরমোন মানে বাইন্ড করলো। তো যখন হচ্ছে আমাদের এই হরমোন যখন বাইন্ড করবে তখন হচ্ছে সেলের ভিতরে কী হবে, সেলের ভিতরে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, ঠিক আছে। এগুলো কী চ্যানেল, এগুলো হচ্ছে আমাদের ক্যালসিয়াম চ্যানেল। তো ক্যালসিয়াম চ্যানেল যখন ওপেন হবে তো ক্যালসিয়াম চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমার সেলের ভিতরে বাড়তে থাকবে, সেলের ভিতরে ক্যালসিয়াম বাড়তে থাকবে। তো সেলের ভিতরে যখন ক্যালসিয়াম বাড়তে থাকবে তো ক্যালসিয়াম হচ্ছে আরেকটা সাবস্ট্রেটের সাথে অ্যাড হবে, এই সাবস্ট্রেটের নাম হচ্ছে আমাদের ক্যালমোডুলিন। তো ক্যালমোডুলিনের সাথে যখন ক্যালসিয়াম অ্যাড হবে তো তখন হচ্ছে আমাদের ক্যালমোডুলিনে কিছু কনফরমেশনাল চেঞ্জ হবে এবং হচ্ছে ক্যালমোডুলিন বিভিন্ন প্রোটিন কাইনেজকে আমাদের হচ্ছে অ্যাক্টিভেট করবে। প্রোটিন কাইনেজকে যখন অ্যাক্টিভেট করবে তখন হচ্ছে কি আমাদের সেল রেসপন্স দেখা দিবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের আলোচনা। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম সম্পর্কে একটু দেখতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন হরমোন আমাদের হচ্ছে যখন সাইক্লিক এমপি মেকানিজমে বিভিন্ন হরমোন আমাদের কী করছিল, জি স্টিমুলেটরিকে অ্যাক্টিভেশন করছিল। তো এখানে আসলে একটা রিভার্স মেকানিজম আমরা দেখতে পাই, ঠিক আছে। তো বিভিন্ন হরমোন আছে যেইগুলো হচ্ছে আমার কী করে, এই সেম রিসেপ্টরের সাথে বসে এবং বসার পরে এরা হচ্ছে সেলের মধ্যে আমাদের হচ্ছে জি ইনহিবিটরিকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে। তো জি ইনহিবিটরিকে যখন হচ্ছে আমাদের অ্যাক্টিভেট করতেছে বা হচ্ছে আমাদের জি ইনহিবিটরি প্রোটিনের সাথে যখন এই হরমোন রিসেপ্টর বাইন্ড করতেছে তখন এই জি ইনহিবিটরি কী করে, আমাদের হচ্ছে অ্যাডিনিলাইল সাইক্লেসকে হচ্ছে আমাদের ইনহিবিট করে, মানে ওই জায়গায় অ্যাক্টিভেশন জায়গায় এখানে হচ্ছে ইনহিবিট করে এবং এখানে কোনো সাইক্লিক এমপি মানে ফর্মেশন কমে যায়। তো সাইক্লিক এমপি ফর্মেশন যখন কমে যায় তখন হচ্ছে আমাদের সেল কি ইনহিবিশন হয়, ঠিক আছে। তো দেখো আমাদের হচ্ছে সাইক্লিক এমপি মেকানিজমে সেল কি স্টিমুলেশন ইনহিবিশন দুইটা দেয় সম্ভব। তো এটা হচ্ছে আমাদের
এনজাইম অ্যাকশনের মাধ্যমে কীভাবে মানে ইন্টারসেলুলার এনজাইমের মাধ্যমে কীভাবে আমরা হরমোনকে অ্যাক্টিভেট করতে পারি সেই মেকানিজম। আর সবার লাস্টে সেটা কি, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেটিং জিন, ঠিক আছে। তো এর আগ পর্যন্ত আমি যতগুলো হরমোন বললাম তো সবগুলোই হচ্ছে মূলত হচ্ছে প্রোটিন বা হচ্ছে পেপটাইড হরমোনগুলোর কাহিনী। তো যারা লিপিড হরমোন বা স্টিরয়েড হরমোন বা হচ্ছে আমরা যদি বলি যে আমাদের টাইরোসিন ডেরিভেটিভ যেগুলো থাইরয়েড হরমোন, তো এরা হচ্ছে জিন অ্যাক্টিভেশন, মানে এরা সেলের ভিতরে ঢুকতে পারে এবং ঢুকে হচ্ছে এরা জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করে, ঠিক আছে। সেটা কি লাস্টেরটা কী বললাম, বাই অ্যাক্টিভেটিং জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে এরা কাজ করতেছে। তো জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে কীভাবে কাজ করতেছে, আমাদের হচ্ছে মনে করো এটা একটা সেল আছে, তো সেলের ভিতরে আমরা যদি দেখি এটা একটা নিউক্লিয়াস আছে। তো আমরা জানি না নিউক্লিয়াসের হচ্ছে এটা হচ্ছে মনে করো আমাদের হচ্ছে ক্রোমোজোম বা ক্রোমাটিন। তো যখন হচ্ছে আমাদের স্টিরয়েড হরমোন, এটা মনে করো এটা একটা স্টিরয়েড হরমোন, তো এই স্টিরয়েড হরমোন ডিরেক্টলি আমার হচ্ছে ঢুকে একদম হচ্ছে আমার ক্রোমোজোম লেভেলে চলে যাবে বা হচ্ছে ক্রোমাটিন লেভেলে চলে যাবে, এবং ক্রোমাটিন লেভেলে যাওয়ার পরে মনে করো হচ্ছে এটা ডিএনএর একটা সেগমেন্ট, ঠিক আছে। তো ডিএনএর একটা সেগমেন্টকে নির্দিষ্ট একটা সেগমেন্টে যখন সে বাইন্ড করলো, মনে করো এই হরমোন এখানে বাইন্ড করলো, তো এই হরমোন এই ডিএনএ সেগমেন্টটাকে হচ্ছে সে অ্যাক্টিভেট করবে। তো এই ডিএনএ থেকে পরবর্তীতে ওই পার্টটুকু থেকে হচ্ছে আমরা ট্রান্সক্রিপশন করে আমরা কী পাবো, এরকম একটা এমআরএনএ পাবো, এবং এই এমআরএনএ হচ্ছে আমার পরবর্তীতে এটা কিন্তু নিউক্লিয়াসের ভিতরে হয়েছে। তো এই এমআরএনএ হচ্ছে মনে করো আমার নিউক্লিয়াস থেকে বের হবে, এখানে আসলো, মনে করো এই জায়গায় এমআরএনএ তৈরি হয়েছিল। এই এমআরএনএ এখানে আসার পরে আমার হচ্ছে এটা এই জায়গায় আসলো, মনে করো আসার পরে এ হচ্ছে পরবর্তীতে ট্রান্সলেশন হবে। এটা কী হলো, এটা হচ্ছে পরবর্তীতে ট্রান্সলেশন হবে, এবং ট্রান্সলেশন হয় এমআরএনএ থেকে আলটিমেটলি আমার হচ্ছে মানে অ্যামিনো অ্যাসিডের একটা সিকোয়েন্স তৈরি হবে, যেটা হচ্ছে আলটিমেটলি প্রোটিন, মানে প্রোটিন তৈরি হবে। আর প্রোটিনই হচ্ছে আমার সেলের বিভিন্ন রেসপন্সে কাজ করতেছে। তো প্রোটিন আমার হচ্ছে বিভিন্ন সেলুলার অ্যাক্টিভিটি করবে। তো এটা হচ্ছে জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করতেছে, এবং এইভাবে হরমোন কারা কারা কাজ করে, এবার হচ্ছে আমাদের স্টিরয়েড হরমোন। তো স্টিরয়েড হরমোনের মধ্যে কারা কারা আছে, আমাদের হচ্ছে হ্যাঁ আমাদের হচ্ছে অ্যান্ড্রোজেন আছে, তারপরে হচ্ছে আমাদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো আছে, তারপরে হচ্ছে আমাদের টেস্টোস্টেরন, তারপরে হচ্ছে আমাদের স্টিরয়েড হরমোনের মধ্যে আরেকটা স্পেশাল হরমোন যেটা হচ্ছে অ্যালডোস্টেরন আমরা বলি, কিডনিতে কাজ করে। তো এইগুলো আছে। তারপরে হচ্ছে আমাদের স্টিরয়েড হরমোন তো গেল, তারপরে আমাদের হচ্ছে থাইরয়েড হরমোনের মধ্যে T3 T4, এরা হচ্ছে এইভাবে কাজ করে, এই মেকানিজমে কাজ করে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। আজকে ক্লাসের টপিক এই পর্যন্তই, ইনশাআল্লাহ অন্য কোনো ক্লাস অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।